ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভরে দুই নয়ন। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন জলে ভরে দুই নয়ন। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না তবু জ্বালা সহে না। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না যৌবন জ্বালা সহে না। দিদি গো, বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো। বাইরে থেকে দেখো কত সুন্দর, কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। মাগো জ্বালায় চলে গেলাম, এপারে ঘুরলে জ্বালা আর ওপারে ফিরলে জ্বালা। জ্বালাটা কি? তোমরা কটা স্বামীর সংসার করছো? মিনিমাম একটা, আমি দুটো স্বামীর সংসার করছি। আচ্ছা কেন করবো না বলো তো? এখনকার ছেলেরা যদি কেউ দুটো কেউ তিনটে মেয়ে নিয়ে সংসার করতে পারে, আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো? আমরা কেন পারবো না? সেজন্য আমি দুটো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মায়েরা, তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? আমার সিঁদুরের দিকে তাকাও, দুকালা সিঁদুর, এর পেছনে বড় একটা ঘটনা আছে। তা গল্পটা করি শোনো। প্রথমবার যখন সম্বন্ধ করে আমার বিয়ে হলো, মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না, পোকা ঢেঁড়স। সে কি আমার খেটে খাওয়াবে? আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই। আমি কি করব? রূপ যৌবন কি ফেলে দেবো? এ কি ফেলে দেওয়ার জিনিস? কি করলাম, আমার পুরনো ভালোবাসা তার সাথে আমার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম। আমার যখন প্রথমবার বিয়ে হলো তখন লাল কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল, তার স্যাম্পেল রেখে দিয়েছি। তারপর যখন বিয়ে হলো এই মেটে কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, তার স্যাম্পেলও রেখে দিয়েছি। এখন আমার একটাই চিন্তা, কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায়। তোমার প্রেমের পাতা গায়ে লাগাইলা, 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 আগলি বানাইলা, পিরি কিসি খাইয়া আমার আগলি বানাইলা, পিরি কিসি খাইয়া আমার আগলি বানাইলা। হাই জুলি, আমি বলেছিলাম না আমার পুরনো ভালোবাসা, আমার দ্বিতীয় স্বামী। দেখেছো পুরো রসে ভরা। ও জুলি, তুমি একা একা কি ভাবছো জুলি? এই দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। ও জুলি, বলো। তুমি বালকেল আমি দেখিব। কি দেখবে? ইঁদুর ইঁদুর। ধ্যাৎ, ওটা সিঁদুর। ওকে 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 জুলি, তুমি কি পড়েছো? কেন? তো বাঙালির দুর্গা পূজা আছে না? আছে তো। ও দুর্গা পূজায় হ্যাঁ। তোমাকে বানারসি কিনে দিয়েছিলাম। এই ভাষা ঠিক করো, ওটা বেনারসি। ওকে ওকে। ও জুলি, তুমি বেলা কুচু আধে না পড়েছো। ধ্যাৎ, তুমি জানো আমার দুটো স্বামী। তুমি দুর্গা পূজার সময় একটা শাড়ি কিনে দিয়েছো, Yes. তেমন বড় মহাবেদ্য একটা কিনে দিয়েছে। তোমারটা যদি না পরি তুমি রাগ করছো, তেমন ওই কালকে তো রাগ করছে। মা গো, আমি কি করব? ভাবনা চিন্তা করে দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পরে ঘুরছি। কেউ রাগ করতে পারবে না। দেখো জুলি, বলো। তোমার সামনে একদম ভালো লাগছে না। আরে? তোমার পেছনে পুরো সেক্সি সেক্সি ভাব লাগছে। ধ্যাৎ, এই দেখো প্রথম স্বামী সেবা শুশ্রূষা করে করে পুরো আমি জব্দ হয়ে গেছি। Yes. তোমাকে কি জন্য বিয়ে করেছি জানো? Okay. শুধু এনজয় করবো বলে। আরে দূরে সরে গেলে কেন? No জায়গা। আমার কাছে এসে বলছি, No জায়গা। এই তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো, আমি জানি কোথায় তোমার কষ্ট, আমি জানি কোথায় তোমার কষ্ট, লোকে আমার যে যা খুশি বলছে, কেন তুমি হয়ে গেলে নষ্ট, তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো। গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলছে, তুমি আগের মতো আমার কাছে ফিরে এসো, আবার দুজনে নতুন করে সংসার করো। এই, গ্রামের লোক কি তোর খাওয়ায় নাকি বল? আমি তোকে খাওয়াই। আর তুই তোর কোন গ্রামের কথা বলছিস? তোর গ্রামের মোড়ল ওই প্রবীর বাবু, ওর ঘটনা শুনলে লোকের পেটের ভাত হজম হবে না। দিদি গো, এর বড় রোগ আছে। একদিন রাত্রেবেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, হসপিটালে ভর্তি করতে হবে। সে সময় কি করবো? ওর গ্রামের মোড়ল প্রবীর বাবুর বাড়িতে গেছি। বলি মোড়ল মশাই আমার 2000 টাকা দাও, আমার স্বামীকে হসপিটালে ভর্তি করবো। ওই মহাবেদ্য কি বললো জানো?
বলে 2000 কি তোমাকে 5000 টাকা দেবো, আমার সঙ্গে একটু বকখালির সমুদ্রের ঢেউ খেলবে চলো। আরে ওরে কথা নেই, আমার কাছে বলতে এসছে, চুপ করে বস। আরে বোন তুই কখন এলি? আমি তো এখন এসেছি, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা দিদি, ওটা কি? ওটা তো নতুন জামাই বাবু। আচ্ছা জামাই বাবু, তুমি কি গো? তুমি থাকতে দিদি অন্য কারোর সাথে প্রেম করছে, তুমি কিছু বলছো না? এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ির দুটো চাকা, তাই একটা চাকা যদি অচল হয়ে যায় এক চাকায় কি গাড়ি চলবে? ওই জন্য তো দিদি একটা এক্সট্রা চাকা রেখে দিয়েছে। ও মাই গড, আমাকে তেমনি বলছে। এই মোহাম্মদ দে, ডাক্তার তোর পত্নী একটা করে ডিম সিদ্ধ গিলতে বলেছে, তোমার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, এনে দিচ্ছি, গিলে আমাকে উদ্ধার করো। ও জুলি, তুমি এক কাজ করো, গরম জলে পুরো মুরগি খাইয়ে দাও, তো সেই মুরগি সেদ্ধ ডিম পেড়ে দেবে। হ্যাঁ ও ঠিক বলছে, গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দিবি, দেখবি মুরগি একেবারে ডিম ঝোল করে বার করতে। চাপ! এই দেখো, আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল, Yes. এখন কেটে ফেলেছো কেন? দেখো জুলি, চুল দাঁড়িয়ে কুট কুট করে কামড়া, হ্যাঁ। তারপরে চুল দাঁড়িয়ে পুরো ফেলে দিয়েছি, তাকে পুরো আমার বাচ্চা খোকা খোকা লাগছে না। এই গিয়ে শালার মুখে করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে, না দিলে দুধে বাচ্চার মতো লাগবে। এই দেখো, যে যা বলুক, তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে গো। Yes. বাহ। ধ্যাৎ, দিদি থাকতে আমার চমকাচ্ছ না তো দিদি তো কোনোদিন চুম খায় না, তুই একটা চুম ধার হিসাবে দে, অসুখ ভালো হয়ে গেলে দুটো ফিরিয়ে দেবো। আচ্ছা দিদি, তুই কি রে, জামাই বাবু অবস্থা আছে, একটা ভালো প্যান্ট জামা খেতে পারে না? আরে আমি তোকে ভালোভাবে রাখতে চাই না, তাহলে? ও কি নিজে ভালোভাবে থাকতে চায়। আচ্ছা তোমাকে বলি, একটা ভালো প্যান্ট জামা কিনে পড়তে পারো তো? এই আমি যদি ভালো প্যান্ট জামা পরি তো দিদি ভালোবাসবে অবশ্যই। ঘরের সামনে দর্জি দোকানে এক্ষুনি বলে দেবো, ও তপন দা, এই তোমার দোকানে ফুল প্যান্ট কাটাতে কত করে নিচ্ছে গো? 700 টাকা, বাবা, একটা প্যান্ট কাটাতে 700 টাকা? হ্যাঁ। তাহলে জাইয়া কাটাতে কত করে নিচ্ছে গো? শুধু 15 টাকা। 15 টাকা? হ্যাঁ। তবে একটা জাইয়া কাটি দাও, ঝুলটা পাপো জন্তু করে দেবে। মনে করে মুখ সারা করতে একবার। ঠিক বলেছে, এদিকে আয়, এদিকে আয়। আমি বলিস না, গ্রামের লোক উল্টো পাল্টা খারাপ ভাবতে যে তুমি আগের মতো আমার কাছে ফিরে এসো, আবার নতুন করে সংসার করবো। সত্য, এই ভেস্টে জমি যখন পাট্টা কাগজ না করা হয়, সে জমি কি হয় দাদা, সরকারের খাতায় চলে যায়। তুই তেমন ভেস্টের জমি, তোর সাথে আর সংসার করব না, একে বিয়ে করেছি, এর সাথেই সংসার করব। দুই ভাতারি অহংকারী মরবি রে এবার। দূর হ। তোর এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার কি? তোর হাত জোড়ো করে বলতি আগের মতো আমার কাছে ফিরে আয়। ছাড়। দুই ভাতারি অহংকারী মরবি রে এবার, এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার। দুই ভাতারি অহংকারী মরবি রে এবার, এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার। সত্যি কথা বোঝাই গান, পাকে দুজন স্বামী আমার। সত্যি কথা বোঝাই গান, পাকে দুজন স্বামী আমার। আর এই তুই না মারলে বিচার দিই মানে? ও আমার প্রথম বউ, হ্যাঁ। তুই যেন মারিস তো না, আমি হাই করে বিচার দেবো রে। শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী। আর ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি। গ্রামের লোক ঠিক বলছে, আমার ওষুধ খাইয়ে ঘুম পাড়ি রেখে এই শালার সঙ্গে নোংরামও শুরু করেছে। কোথা থেকে হচ্ছে তো পারে ওষুধ তোর দামি দামি। আর না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি। ও মাই গড, চেঁচকা কি আছে? হ্যাঁ, আমার শখের জমি, এই শালা ধান কেনে চলে যাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না। শুনিনি জীবনে আমি এক মেরে দুজন স্বামী। ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি। কোথা থেকে হচ্ছে তো পারে ওষুধ তোর দামি দামি। না জানিয়ে চেঁচকা খুঁয়ে রুইতেছে শখের জমি। এ মুখ পোড়া যত বাড়ি, ছেড়ে গেলে হবে হাহাকারি। এ মুখ পোড়া যত বাড়ি, ছেড়ে গেলে হবে হাহাকারি। সহ্য না হয় চলে যা না, ছোড়া কি দরকার? এই আমার ঘর সহ্য না হলে আমি চলে যাবো। আউ। তুই বাড়িতে বেরো। আরে যা, জায়গা। হাত আপাতত বেরো শালা এখান থেকে। তুই ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কেন? ওই এই বাড়িতেই থাকবে। পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বের। আর মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কে? আরে একটা ছেলে যদি দুটো বিয়ে করে তাহলে মেয়েরা কে হবে? সতীন হবে। তাহলে একটা মেয়ে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা দুজনে কে হব? ভাইরা ভাই, ভাগ্যে আমার এমন ছিল দোষ বলা ঠিক আছে। আর ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা কে? তুই যে কর্ম করেছি, আমার যদি একটা ছেলে হয় যদি বড় হয়ে জিজ্ঞাসা করে আমার বাবা কোনটা, তুই কাকে দেখাবি? আমাকে? নেই শালা বিহারি কে রে? পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বের। মেয়ে সতীন হলে তাহলে বল আমাকে। ভাগ্যে আমার এমন ছিল দোষ বলা ঠিক আছে। ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা কে? কত টাকা দিল ধারি, ছাড়বে কেন অধিকারী? কত টাকা দিল ধারি, ছাড়বে কেন অধিকারী? মাঠপাল্লা করে নিলে সুবিধা সবার। এই বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে মাস পাল্লা থাকে, Yes. বউ মাস পাল্লা থাকবে। Yes, মাস বেরো বাড়িতে বেরো। কোনো জায়গা। বিহারির এবারে ঘাট ঢাকা দেবো। ঘর নেই জায়গা। বেরো। তুই ওকে বারবার বাড়ি থেকে বের করতে চেষ্টা করি। আমি তোকে বললাম না, আমি ওকে এই বাড়িতে এনেছি, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। দিদি
তো লজ্জা করছে না? বা মা দেখা ছেলেকে বিয়ে করে পড়ো পরপুরুষকে নিয়ে সংসার করছিস, তা তোর মতো একটা দিদি বলতে লজ্জা করছে। চুকাস! কতটুকু জানিস তুই, বাবা যখন দেখাশোনা করে প্রথমবার ওর সাথে আমরা বিয়ে দিয়েছিল, বিয়ে কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে। তখন আমি কি করতাম, জায়গা জমি সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার তো বলে দিয়েছিল ও আর বেশি দিনই বাঁচবি না। তখন আমি একটা মেয়ে মানুষ, কোথায় যেতাম কি করতাম কিছু বুঝতে পারিনি। সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল। ও আমাকে বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসার খরচ, আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে, তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে। সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে কথা দিয়ে দিয়েছিলাম, ডাক্তার যেই ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়া, সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব। তবে কেন? তবে কেন তুমি আমাকে বাঁচাবে? তুমি বিশ্বাস করো, আমি সবকিছুই জানতাম, তবুও চুপচাপ ছিলাম। কেন জানো? কেন? তোমার ভবিষ্যৎটা নষ্ট হতে দেব না বলে গো। না। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভুলতে চাইনি, আমি তোমাকে আগের মতোই পেতে চাই। তুমি তুমি আমার কাছে আগের মতো ফিরে এসো না গো, তুমি আমার কাছে ফিরে এসো। টাকা জুলি, আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে হারানোর জন্য নয় জুলি। তুমি যে কথা দিয়েছিলে আমার সাথে বিয়ে করে তোমার সাথে সংসার করবে, তাই তোমার এখানে আনো জুলি। আমি তোমার এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাবো জুলি। তুমি যাবে না, আমি তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমার যে চলে যেতে হবে। তুমি একদম টেনশন করো না, তুমি তো আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছো। আমি চলে যাচ্ছি, তা কি হয়েছে, মাঝে মাঝে তোমাকে দেখতে আমি আবার আসবো। কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যাই সেই ভরসা। কথা দাও, কথা দাও আবার আসবে। তুই এমন করছিস কেন? তোমার কি হয়েছে? আমার গলার কাছে চলে যাচ্ছে তো। আমাকে বলো। আমি যে বিষ খেয়েছি। তুমি কেন বিষ খেয়েছো? আমাকে বলো, তুমি কেন বিষ খেয়েছো? ওগো, নারী জীবনে প্রথম যে তার শূন্য স্মৃতিটা রাগিয়ে দেয়, সেটা তার ইহকাল পরকাল। তুমি যে আমার প্রথম শূন্য স্মৃতিটা রাগিয়ে দিয়েছিলে গো। আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমরা যে সবাই আজ পরিস্থিতির শিকার, আমি যে ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তোমাকে ছেড়ে আজ অনেক দূরে চলে যেতে হতো গো। তাই তো এই দিনটা সহ্য করতে না পেরে আমি যে বিষ খেয়েছি। এই, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মরতে দেবো না। এই মুহূর্তে তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবোই। আমার যে সময় নেই গো, নেই গো। মৃত্যু যে আমার বড় পাশ থেকে হাত বাড়িয়ে ডাকছে গো। আমি চললাম, তোমরা সবাই ভালো থেকো গো। আমি না